আবুল হাকাম, আবুল হাকাম, যার বাংলা অর্থ হলো মহাজ্ঞানী। আপনি বলবেন হুজুর এটা কেমন হইলো? মহাজ্ঞানী আবার মহামূর্খ কেমন হলো? আমার নবী যতদিন নবুয়তের মিশন নিয়ে না নেমেছেন, সকলে তারে মহাজ্ঞানী হিসেবেই চিনত। যখন নবী আসলেন, হকের দাওয়াত দিলেন, সে হকের পক্ষের সৈনিক না হয়ে হকের পক্ষের কাটা হয়ে গেল, তখন নবী তার নাম আবু জাহাল দিয়ে দিলেন। নবী আমাদের সামনে এই বাস্তবতা রেখে গেলেন, আরে যত বড় জ্ঞানী হও, যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনো না, যে জ্ঞান দিয়ে রাসূল চেনো না, যে জ্ঞান দিয়ে কোরআন চেনো না, যে জ্ঞান দিয়ে হক বোঝো না, সেটা কোনো জ্ঞানী হতে পারে না। জ্ঞানের মূল উদ্দেশ্য তুমি যাতে নিজেকে জান্নাতি বানাতে পারো, নিজেকে জাহান্নামী বানানোর মধ্যে জ্ঞানের কি কৃতিত্ব আছে? আরে এমন জ্ঞান তো মানুষের জন্য আরো ক্ষতির কারণ হয়ে থাকে। আল্লাহ নবী আল্লাহর কাছে দুটো দোয়াই করতেন। একদিকে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ তোমার কাছে উপকারী জ্ঞান চাই। আরেকদিকে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ এমন জ্ঞান থেকে পানাহ চাই, এমন জ্ঞান থেকে আশ্রয় চাই যেটা উপকারে আসে না। তার মানে যে জ্ঞান আমাকে তোমার আযাব থেকে বাঁচাতে পারে না, আমার আখিরাতকে গড়তে পারে না, আল্লাহ সেই জ্ঞান তুমি আমারে দিও না। তাহলে জ্ঞান মাত্রই প্রশংসনীয় না, জ্ঞানী হতে হতে, বুদ্ধিজীবী হতে হতে মাথারে বানিয়ে ফেলেছে মিরপুর চান্দু স্টেডিয়াম। এখন অনেক বুদ্ধি তার, অনেক জ্ঞান তার, দেখা যায় সরকারও তারের পালে, কেন তার বুদ্ধি দিয়ে দেশ চলে। কিন্তু এত বড় জ্ঞানী হয়েও ইসলামটা বুঝতে চায় না, কোরআনটা বুঝতে চায় না, মাস্তানি করে এসে উলামায়ে কেরামের উপর সে এসে ব্যাখ্যা দেয়, এটা ধর্মের সঠিক ব্যাখ্যা, এটা ধর্মের ভুল ব্যাখ্যা। যদি জিজ্ঞেস করেন পাগল রে তুই কি ধর্ম বুঝিস, কোরআন পড়তে পারিস, হাদিস পড়তে পারিস, বলবে না না এগুলো তো পারি না। তাহলে কেমনে বুঝলি কোন হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা দেয় আর কোন হুজুর ধর্মের ভুল ব্যাখ্যা দেয়? সহজ জবাব দিবে, বোঝো না যে এইটা আমার পক্ষে যায় এইটা হলো ধর্মের সঠিক ব্যাখ্যা, যেইটা আমার বিপক্ষে যায় এইটা হইল ধর্মের ভুল ব্যাখ্যা। যেমন একটা নগদ উদাহরণই দেয়, মনে কষ্ট নিয়েন না কেউ, উদাহরণ তো দেওয়া লাগে কথা বোঝানোর স্বার্থে, কি বা করার আছে, না দিলে অনেক সময় কথা স্পষ্ট হয় না। যেমন ইসলাম আমাদেরকে শিখিয়েছে কোনো বিপদ যদি আসে, কোনো শোক যদি জীবনে আসে, তখন কি বলতে হয় জানেন সকলে? কি বলতে হয়? ইন্না লিল্লাহ। বিস্তারিত বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? ইন্না লিল্লাহ কিন্তু কোনো জান্নাতের সার্টিফিকেট না, যে আমি একজন মারা গেছে ইন্না লিল্লাহ বললাম মানে ঘোষণা দিচ্ছি ওই বাড়িটা তো জান্নাতে ঢুইকেই গেছে, ওর তো আর হিসাব নিকাশও নাই, ওর তো আর কোনো ভয়ও নাই, সে হলো যুগের হাসান বসরি, সে হলো এটা, সে হলো সেটা। এগুলো কিন্তু ইন্না লিল্লাহর অর্থ না ভাই। ইন্না লিল্লাহ মানে কি জানেন? ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহ আল্লাহর জন্য, আমাদের জীবন আল্লাহর জন্য, আমাদের সবকিছু আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আরে দুনিয়ায় সকলেই মুসাফির, আমরা প্রত্যেককেই যেতে হবে আসল গন্তব্যে, আসল বাড়িতে, স্থায়ী ঠিকানায়। কেউ যাবে দুদিন আগে, কেউ যাবে দুদিন পরে। দুনিয়ার স্থায়ী ঠিকানাও অস্থায়ী, আসল স্থায়ী ঠিকানার নাম জান্নাত। এসেছে জান্নাত থেকে, ফিরে যাব জান্নাতে। মায়ের কাছে যেতে কারো খারাপ লাগে না, প্রকৃত মুমিন যে আল্লাহর কাছে ফিরে যেতেও তার ভেতরে কোনো কষ্ট কাজ করে না। প্রকৃত মুমিন তারও আল্লাহর কাছে যেতে চায়, তার কাছে দুনিয়াটারে বড় ঝামেলা মনে হয়, ফিতনা মনে হয়, এমনকি তার তো ভেতরে কখনো এটা জাগে, আল্লাহ যদি তাড়াতাড়ি কবুল করে নাও এই ফিতনার দুনিয়া থেকে, এটাই ভালো আমার জন্য। যেভাবে ঈমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে, না জানি ঈমানটা নিয়ে মরতে পারি কিনা, মরার সময় কালেমাটাই বলতে পারি কিনা। আল্লাহ তোমারে আমাকে তোমার কাছে নিয়ে যাও। যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া, জানেন প্রত্যেকে তার ঘটনা, একদিকে আল্লাহর বান্দির উপর নির্যাতন হচ্ছে, গা থেকে চামড়াগুলো খুশিয়ে ফেলা হচ্ছে, আর একদিকে আল্লাহরে বলছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ একটাই চাই তোমার কাছে, তুমি জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানায় দাও। দুনিয়ার ঘর লাগবে না, দুনিয়ার বালাখানা লাগবে না, জান্নাতে একটা ঘর চাই তোমার কাছে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আমাকে ফিরআউন আর তার কুকর্ম থেকে মুক্তি দাও। আমি ওর ঘরে থাকলে ও যত কুকর্ম করবে, একজন ওয়াইফ হিসাবে এটার ভাই কিছুটা হলেও আমার কাছে আসবে। হয়তো আমি জালেম হব না, জালেমের সহযোগী তো ঠিকই হব। জালেমের সহযোগী মানে বোঝেন, জালেমের সহযোগীর অর্থ এই যুগে বিকৃত হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি
চার মাযহাবের এক মাযহাবের ইমাম, তাকে চেনে না আশা করি এমন লোক বোয়ালমারিতে কেউ নাই। তিনি যখন জেলে, বলবেন আল্লাহ তিনিও জেলে, এই যুগের হুজুররা না খালি জেলে যায়, ওই যুগেও জেলে যেত। হ্যাঁ, জেলে যাওয়া তো আমাদের আকাবিরদের সুন্নাহ, আমার নবীর সুন্নাহ। তবে এমন সুন্নাহ যেই সুন্নাহ নিজের ইচ্ছায় আদায় করা যায় না, আল্লাহর ইচ্ছায় আদায় হয়। কিছু কিছু সুন্নাহ এমন যেটা নিজের ইচ্ছাধীন, যেমন মেসওয়াক। আপনি চাইলে দোকান থেকে কিনে দাঁত ঘষা শুরু করতে পারবেন, কিন্তু জেলখানার সুন্নত এমন সুন্নত চাইলেই যে আমি একটারে সরাইয়া পিড়াইয়া হাত পা ভাঙ্গা নিজে ঢুকি না, তাহলে সুন্নত আদায় হবে না, গুনাহ হবে। কখন সুন্নত আদায় হবে? যখন হকের পথে থাকতে গিয়ে জালেমের রোশনলের শিকার হয়ে আপনাকে কারাবন্দী হতে হবে। আরে নবী যদি 3 বছরের অধিক সময় কাটাতে পারেন, সেখানে আমরা আর কি? নবীর সময়ের চাইতে আমাদের সময় বেশি দামি না? নবীর জীবনের চাইতে আমাদের জীবন বেশি দামি না? আল্লাহর নবীর জীবনের, তাও জীবনের নবুয়তি অংশের 3 বছর প্লাস সময় যদি জেলখানায় কাটে, আল্লাহর কসম গোটা উম্মত যদি সারা জিন্দেগিও জেলখানায় কাটিয়ে দেয়, এটা মোটেও বেশি কোনো কুরবানি না। কিছু কিছু পাগল আবার আছে, সব দোষ চাপায় অন্যের কাঁধে। কেউ যদি অসুস্থ হয় বলে মনে হয় কোনো পাপ করেছে এজন্য অসুস্থ হয়েছে, যদি পাপ নাই করে শাস্তি পাবে কিসের জন্য? আরে পাগল, কোনটা শাস্তি আর কোনটা শান্তি তুই নির্ধারণ করলে কিভাবে? তোর কাছে কি ওহী আসে? আল্লাহ নবী তো জানিয়েছেন, কোরআনের একাধিক আয়াতেও তো এই বাস্তবতা উঠে এসেছে। আল্লাহ তাআলা যে মুসিবত দেন 2 রকম হয়। কোন কোন মুসিবত হয় গুনাহ মাফ করার জন্য, বান্দা গুনাহ করে ফেলেছে, সেই গুনারে মাফ করে আল্লাহ খাঁটি বানায়া তার কাছে নিতে চান। যেমন আমার নবী বলেন, প্রকৃত মুমিন যে হয় বিপদ আপদ তার সঙ্গে লেগেই থাকে আর লেগেই থাকে। এক পর্যায়ে অবস্থা এমন হয়, নবীর শব্দ, হাত্তা ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি খাতিয়া, সে মাটির উপর দিয়ে হাঁটে কিন্তু বিপদ আপদে তার গুনাহ এমন ভাবে ধুয়ে যেতে থাকে, তার আমল নামায় একটা গুনাহ আর বাকি থাকে না। আর কখনো এটা হয় মর্যাদা বৃদ্ধির জন্য। কেমন মর্যাদা বৃদ্ধি বোঝেন? আল্লাহ আপনারে অনেক ভালোবাসেন। আচ্ছা আমারে বলেন তো, মা আপনাকে বেশি ভালোবাসেন, আল্লাহ বেশি ভালোবাসেন? আরে মা যে বাসে, মায়ের ভেতরে ভালোবাসা তো তিনিই সৃষ্টি করেছেন। আসল ভালোবাসার উৎস তো একটাই, তিনি তো আল্লাহ। আল্লাহ বড় ভালোবাসেন বান্দাকে। আল্লাহ চান জান্নাতে আপনার জন্য উদাহরণ হিসাবে এত বড় মাকাম তৈরি করতে, কিন্তু আমলের যে অবস্থা তা দিয়ে এতটুকু মাকামও আপনি পাওয়ার কথা না। কিন্তু আল্লাহ তো ভালোবাসেন, বাকিটাও তো এগিয়ে নিতে চান। কিভাবে এগিয়ে নিবেন? আরে দেখেন না, ছেলে যদি না পড়তে চায়, মার ইচ্ছা ছেলেটা বড় হবে, কারণ লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। এই যে একটা বস্তুবাদী চিন্তা চেতনা আমাদের বাচ্চাদের ভেতরেই ঢুকায় দেওয়া হয়, লেখাপড়া করবা মানুষের মতো মানুষ হওয়ার জন্য না, লেখাপড়া করবা জনসেবা করার জন্য না, লেখাপড়া করবা গাড়ি ঘোড়ায় চড়ার জন্য। এ কারণে লেখাপড়া করে ধান্দা করলেও সমস্যা নাই, লেখাপড়া করে অন্যের হক মানলেও সমস্যা নাই, কারণ বস্তুবাদী চেতনা ছোটবেলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এখন যাই হোক, বাপ মা দেখে সন্তান পড়ে না, কিন্তু সন্তানের সোনালী ভবিষ্যৎ চায় তারা, নিজেরা পড়ালেখা করে নাই তাই অনেক কষ্ট করছে। এখন কি করে জানেন? সন্তানরে ভালোই ভালোই বলে, না শুনলে বকা দেয়, তাও যদি না শুনলে কখনো পিডায়। এমনও তো ঘটনা জানা যায়, বাপ মা বাচ্চারে শিকল দিয়া বাইন্দা রাখছে, পড়বি না কেন? পড়া তোর লাগবেই লাগবে। আচ্ছা আমারে বলেন তো, এটা কি সন্তানের উপর জুলুম না সন্তানের উপর দয়া? আরে বলেন না, জুলুম না দয়া? আপনারাও যারা আছেন বাচ্চারা কি শাসন করেন না? এমন কে আছেন যে শাসন করেন না? শাসন যে করেন, শাসন কি জুলুম না দয়া? বাস্তবিক ভাবে দয়া। জাহেরি ভাবে জুলুম মনে হতে পারে বাচ্চার কাছে, বাচ্চা যখন বড় হবে সেও স্বীকার করবে, আরে এটা দয়া ছিল, যদি সময় মতো দয়াটা না করত জীবনে বড় ক্ষতি হয়ে যেত। তাহলে বাস্তবে সেটা হলো দয়া, কিন্তু সাময়িক ভাবে ছেলের কাছে মনে হয় এটা দয়া না, এটা আযাব, এটা গজব, এটা জুলুম, এটা অন্যায়, এটা অবিচার। একইভাবে আমরা তো বান্দা। আরে একটা বাচ্চা বাপের বিচারে যতটুকু, আল্লাহর বিচারে তো আমরা তার চাইতেও কোটি কোটি গুণ বেশি ক্ষুদ্র, কোনো তুলনাই তো চলে না। কোথায় আল্লাহর এলেম, কোথায় আমাদের এলেম? আরে আমাদেরকে তো আল্লাহর এলেমের সঙ্গে কোনো তুলনাই চলে না। তো আমাদেরও হালত এমন, মাঝে মধ্যে মনে হয় বড় লস হয়ে গেছে, বড় ক্ষতি হয়ে গেছে, বড় বিপদ হয়ে গেছে, কিন্তু আখিরাতে গিয়ে পরিণাম যখন দেখবে তখন বলবে, আরে আল্লাহ পুরোটাই তো লাভ আর লাভই হয়েছে। আপনি একটাবার চিন্তা করেন, যেই নবীর মাথায় করাত রেখে একেবারে পা পর্যন্ত পুরো শরীরটাকে 2 টুকরা করে ফেলা হলো, দুনিয়ার কোন বাপের বেটার সাহস আছে বলবে পাপের কারণে নবীর এই পরিণতি হয়েছে?
আর সাহস আছে? নবীরা তো মাসুম, তাহলে এত বড় মুসিবত আসলো কেন? জবাব একটাই, আল্লাহ নবী বলেছেন ইন্না ইজামাল জাযা মা ইজামিল বালা। আরে পুরস্কার তত বড় হবে, বিপদ আর মুসিবত যত বড় হবে। বিহাসাবি ঈমানি ইবনে আদম ইউবতালা রাজুলু বিহাসাবি দীনি। আরে মানুষ তার ঈমান অনুপাতে, দ্বীনদারি অনুপাতে পরীক্ষার শিকার হবে। যার ঈমান যত বেশি, পরীক্ষাও হবে তত বেশি। বুখারীর হাদিস, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। সবচাইতে বেশি কঠিন পরীক্ষায় পড়ে নবীরা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যারা নবীর যত কাছে, তাদের পরীক্ষা হয় তত বেশি। আল্লাহ নবী নিজের ব্যাপারে বলেন, উযীতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনোদিন কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, যত বেশি ভয় ভীতি কোনোদিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। তো বলছিলাম, মনে করেন মুসিবত আসলো, কেউ একজন মারা গেল। যদি আমাদের অচেনা কেউ মারা যায় আর মসজিদে এলান হয়, আজ চিতার বাজারের অমুক লোক মারা গিয়েছে। মনে করেন আমি আপনাদের মেহমান, চিতার বাজার থাকি না, আমার কোনো আত্মীয় স্বজনও নাই, কিন্তু এই এলান আমার কানে আসলো, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ না ইন্না লিল্লাহ? সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহ বলবো না? এই বলাটা শিখিয়েছেন কে? রাসূল না, ডাইরেক্ট আল্লাহ। সূরা বাকারা 2 নম্বর পারা 2য় পৃষ্ঠা সর্বশেষ আয়াত, বাসায় গিয়ে পড়ে দেখেন। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিখিয়েছেন, নবী আমার ওই সমস্ত ধৈর্যশীল বান্দাকে সুসংবাদ শুনিয়ে দেন, যদি মুসিবত আসে সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্য বললে কি ফজিলত হয় জানেন? যদি কারো সন্তান মারা যায়, আরে কলিজার টুকরা সন্তান মরে গেছে, তখনও সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। সেই হাদিস আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, আরে যাও দেখো আমার বান্দা কি বলছে। ফেরেশতা গিয়ে রিপোর্ট দেয়, আল্লাহ তো জানেই, ফেরেশতারে সাক্ষী রাখতে চায়। ফেরেশতা গিয়ে রিপোর্ট দেয়, আল্লাহ তোমার বান্দা দেখি এখনো তোমারই ডাকে, হামিদা ওয়াস্তারজা, এখনো তোমারই গুণকীর্তন করে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে। আল্লাহ তখন জিজ্ঞেস করেন, এত বড় বিপদেও বান্দা আমারে ভুলে নাই? ফেরেশতারা বলে, না না আল্লাহ তোমারে ভুলে নাই। আল্লাহ তখন বলেন, আরে শোন ফেরেশতারা, আমিও আমার বান্দার মুসিবতে বান্দারে ভুলবো না। আরে দেরি করো না, জলদি যাও, জান্নাতের ঠিক মাঝখানে আমার এই বান্দার জন্য একটা বালাখানা বানায় দাও। সেই বালাখানার আলাদা নামও থাকবে। আল্লাহ বলে দেন, সাম্মুহু বাইতুল হামদ, সেই ঘরের নাম রেখে দাও প্রশংসার ঘর, প্রশংসার বাড়ি। আমার বান্দা বিপদেও আমারে ডেকে আমার গুণকীর্তন করে এই বাড়ি আদায় করে নিয়েছে আমার থেকে। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা কত বড় আমল, কত বড় ইবাদত, কত বড় সওয়াবের মাধ্যম। কিন্তু দেখেন এমন একটা সময়ে চলে এসেছি, এখন কোথায় ইন্না লিল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, এগুলো শরীয়ত থেকে শিক্ষা নিলে চলে না, মানুষের থেকে জাস্টিফাই করে নিতে হয়। ঠিক সেই ফেরাউনের মতো, ফেরাউন তার জাদুকরদেরকে এটাই বলেছিল, আরে আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি কেন? ডাইরেক্ট বলে না যে মুসার উপর ঈমান আনলি কেন, বরং বলে আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি কেন। কোরআনের আয়াত, ভিন্ন ব্যাখ্যার তো সুযোগ নাই। তার মানে ফেরাউনের আদর্শের সঙ্গে সেকুলার আদর্শের মিল পাওয়া যায়। তারা ডাইরেক্ট বলে না ধর্মকে ছেড়ে দে, বরং বলে ধর্ম মান, তবে আমার পারমিশন নিয়ে মান, আমি যতটুকু ফিল্টারিং করে দিব ঠিক ততটুকু মান, যতটুকু মানলে আমার গতি ঠিক থাকে, যতটুকু মানলে আমার স্বার্থ ঠিক থাকে, ঠিক ততটুকু মান। আর যেগুলো মানলে আমার সমস্যা হয়, খবরদার সেগুলো মানবি না। নামাজ পড়, আমার সমস্যা নাই তাই পড়। রোজা রাখ, আমার সমস্যা হচ্ছে না তাই রাখ। হজ করবি কর, আমার যেহেতু লস হচ্ছে না তাই কর, তবে খবরদার দিন কায়েমের কথা বলবি না, ইসলামের জিহাদের কথা বলবি না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলবি না। ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতি, ইসলামী বিচার, ইসলামী আচার, ইসলামী শিক্ষা, সব ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়িত করা, এটার কথা বলবি না। যেহেতু এগুলো মানলে আমার ধান্দা বন্ধ হয়ে যায়। একটা বাস্তবতার কথা বলি, চিতার বাজারের স্লোগান যদি চিতার মতো না হয় তাহলে স্লোগানের দরকার নেই। যেটা বলছিলাম, একটা বাস্তবতার কথা বলি, কোরআনের মধ্যে যেই নবীর আলোচনা সবচাইতে বেশি, সেই নবীর নাম কি জানেন না আপনারা? সেই নবীর নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। মাথায় রাখবেন, যেই নবীর নাম সবচাইতে বেশি এসেছে, যার আলোচনা সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে, সেই নবীর নাম কি?
যেই বাতিলরে নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয়েছে, যেই তাগুতকে সবচাইতে বেশি বার উল্লেখ করা হয়েছে, সেই বাতিল আর তাগুতের নাম কি? ফিরাউন। আর যেই জাতিরও সবচাইতে বেশি হাইলাইট করা হয়েছে, সেই জাতির নামও বনি ইসরাইল। কিসের জন্য? কোরআন কি ইতিহাসের বই? কোরআন কি গল্পের বই? কোরআন কি রূপকথার বই? কোরআন তো হেদায়েতের বই, জীবন গড়ার বই, শিক্ষার বই। তাহলে আল্লাহ তাআলা এত আগের জাতি, কত হাজার বছর আগের জাতি, এদের কথা বারবার 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 কেন উল্লেখ করলেন? এমনি এমনি? আরে এমনি এমনি না রে ভাই, এমনি এমনি না। কোরআন তো কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হেদায়েত। আল্লাহ এক ফিরাউন রে অনেক ভালো করে চিনিয়েছেন, এ কারণে আল্লাহ জানিয়ে দিতে চান তার বান্দাকে, এক ফিরাউন রে চিনালাম, তার প্রতিপক্ষ নবী মুসারে চিনালাম, জাতি বনে ইসরায়েলটাও চিনালাম, উদাহরণ হিসাবে, নমুনা হিসাবে, তোমাদের সামনে একটা মডেল হিসাবে। কারণ এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, এক ফেরাউন মরবে, পৃথিবীতে হাজারো ফেরাউন আসবে। প্রত্যেক যুগের ফেরাউনের বিপক্ষে কিভাবে নবী মুসার অবদান রাখতে হয়, কোরআন থেকেই তোমরা ডাইরেক্ট সেটা শিখবে। যদি কোরআনকে কেউ মূলনীতির কিতাব না মানে, জিন্দেগিতেও এই কথার সঙ্গে একমত হতে পারবে না যে কোরআনে সব সমস্যার সমাধান আছে। কারণ সব সমস্যার সমাধান মানে এটা না স্পেসিফিক প্রতিটা নাম উল্লেখ করে 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 সমাধান দেওয়া। জগতের সমস্যা তো সসীম না, অসীম। সমস্যার কোনো শেষ আছে? কোরআনের আয়াত সব মিলিয়ে কয়টা? 6000। হ্যাঁ, অধিকাংশই বললো 6666। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, বাসায় গিয়ে গুনে জিন্দেগিতে প্রমাণ করতে পারলে আমারে বললেন। কোরআন শরীফ আছে তো বাসায়? মুসলমানের ঘরে কোরআন থাকবে না, এটা তো আর বিশ্বাস হয় না। না থাকলে মোবাইল অ্যাপও পাওয়া যায়, নামায় নিয়েন। প্রত্যেক সূরা খুলবেন, সূরা তো বেশি না, 114টা। প্রত্যেক সূরা শুরুতে আয়াত সংখ্যা লেখা নাই? আছে। সূরায়ে ফাতিহা খুলেন, উপরে লেখা থাকবে আয়াত সংখ্যা 7। সূরা বাকারা খুলেন, উপরে লেখা থাকবে আয়াত সংখ্যা 286। এভাবে প্রত্যেক সূরা শুরুতেই সর্বমোট আয়াত সংখ্যা লেখা থাকে। এখন বাসায় ক্যালকুলেটর আছে তো? না থাকলে মোবাইলেও ক্যালকুলেটর আছে, খুঁজে বের করেন, এরপর প্লাস মারেন, যোগ করেন। 7 যোগ 286 যোগ এরপরেরটা এরপরেরটা, এভাবে যোগ করতে করতে 114টা সূরার মোটা আয়াত সংখ্যা যোগ করতে বেশি টাইম লাগবে না, 10 মিনিটে যথেষ্ট ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, যদি 6666 মিলাতে পারেন বললেন আমারে। বলবেন সারা জীবন তো শুই না আসছি। শুই নাই তো আসবেন, জিন্দেগিতে খুইলা তো আর দেখবেন না। বাড়িতে তো আছে, দেখার ক্ষেত্রে কে মোহর মেরে রেখেছে আপনারে। আমাদের যে ইলমের আগ্রহ কত কম, এর বড় একটা উদাহরণ হলো এটা। পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না সর্বমোট আয়াত সংখ্যা কত। আয়াত সংখ্যা গণনার কিছু ভিন্নতা আছে। কুফাবাসী একভাবে গণে, বসরিবাসী একভাবে গণে, কিন্তু আমাদের বাংলাদেশে যে কোরআনের মুসহাফ কপিগুলো অ্যাভেলেবল, এগুলোর মধ্যে গুনে 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 6236 মিলাতে পারবেন। কত? শিখা যান, একটা এলেম অন্তত নতুন করে হাসিল হলো। 6236, 66ও না, 6236। কতগুলো আয়াত বাড়ায় দিছে বাঙালি, একটাবার চিন্তা করেন। জান্নাতে যখন যাবে, আল্লাহ তো হাফেজে কোরআন রে বলবে, একটা করে আয়াত পর, একটা করে তলা উপরে ওঠ। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। দুনিয়ায় যেমন ঠান্ডা মাথায় পড়তি, এখনো ঠান্ডা মাথায় পড়, সর্বশেষ যে আয়াতে গিয়া থামবি সেটাই হবে তোর জান্নাত। এখান থেকে অনেক ইমাম, যেমন ইমাম খাত্তাবিও ব্যাখ্যা করেছেন, জান্নাতের মোট স্তর, মোট ধাপ, মোট তলা ঠিক সেই কয়টা, কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা। কারণ যে আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত পুরোটা পড়তে পারবে, সে তো সর্বোচ্চ জান্নাতে গিয়া থামবে, লিফট তো আর উপরে যাবে না, তলা কিন্তু শেষ। তাহলে এটাই তো আপনার সর্বশেষ জান্নাত। তাহলে 6236 যদি আয়াত থাকে, আর বাঙালি 6666 যদি প্রচার করে, বাকি জান্নাতগুলো কেমনে বানাবে? কোন দেশের ইট, কোন দেশের সিমেন্ট, কোন দেশের বালু আর রড দিয়ে তৈরি করবে আমারে বলেন? তাহলে আমি বলছি না অন্ধভাবে আমারটা মানেন। আমি আপনার সামনে একটা প্রস্তাবনায় রাইখা গেলাম, ধরেন আমার দাবি এটা 6236, আমার কথা ফালায়া দেন, আপনি বাসায় গিয়ে নিজেই হিসাব করেন। যদি এর বেশি পান, 6666 পান, আমারে কইেন, বয়ান করে ছেড়ে দিবেন। ঠিক আছে তো?
চ্যালেঞ্জ। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা ফেরাউনের নাম এত বেশি উল্লেখ করলেন হেদায়েতের জন্য, জীবন গড়া শিক্ষা দেওয়ার জন্য। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শোকের সময় পড়ি কেন? কারণ আল্লাহর স্মরণ করি। আজকে আরেকজনের উপর বিপদ আসছে, কাল আমার উপরও আসবে। আমার হারানোর কিছু নাই, আমার আফসোসের কিছু নাই। আমি তো আল্লাহরই, আল্লাহর মাল আল্লাহ নিবে, এতে আমার কথা বলার কি আছে? আল্লাহ যা দেয় তাতেই খুশি। মুসলমানের বাক্য হয় কি? আল্লাহর নবী বলেছেন মুসলমান সকালে বলে এবং বিকালে বলে, তিনবার করে এই বাক্যটা বলে, তাহলে ঈমানের মজা সে পায়। কি সেটা? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলা। আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব মেনে নিলাম, ইসলামকে সন্তুষ্ট চিত্তে দ্বীন মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে রাসূল মেনে নিলাম। ওই যে কবরের তিন প্রশ্নের জবাব এটার মধ্যে। আল্লাহর সন্তুষ্ট চিত্তে যদি কেউ রব মানে, আল্লাহর কোন সিদ্ধান্তে কখনো আফসোস থাকবে? আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, চ্যালেঞ্জ। চোখের দেখা নিয়ে তো আর নিজের অন্তরে দ্বিধা কাজ করে না। যেই সমস্ত আলেমরা জেল খেটে এসেছেন নিরপরাধ হয়েও, হকের কারণে বিভিন্ন প্রতিহিংসার শিকার হয়ে, আপনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের সঙ্গে গিয়ে আলাদা আলাদা আলোচনা করে দেখেন, একজনও যদি এমন দেখাতে পারেন যিনি তার এই জেল খাটার কারণে আল্লাহর উপর অসন্তুষ্ট, মনের মধ্যে দুঃখ বা কষ্ট, পারলে একজন দেখায়েন। আমি যেই কয়জনটা দেখেছি প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিসের কারণে আলহামদুলিল্লাহ? দুই কারণে আলহামদুলিল্লাহ। এক নম্বরে আল্লাহ যেই কয়দিন ভেতরে রেখেছে, বাইরের সারা জীবন যত ইবাদত করেছি এর চাইতে বেশি ইবাদত হয়েছে আলহামদুলিল্লাহ। ইবাদত বেশি করতে পারলে কি আলহামদুলিল্লাহ কয় না ইন্নালিল্লাহ কয়? আলহামদুলিল্লাহ তো বলবে। কেন? জাগতিক কোনো পেরেশানি নাই, ডিস্টার্ব করার কোনো লোক নাই, বেতন ভাতা নিয়েও কোনো চিন্তা নাই, ফ্যামিলির হাউকাউরও কোনো ঝামেলা নাই, সম্পূর্ণ টাইম নির্ভয়ে নিশ্চিন্তে। ফেরাউন নমরুদ ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল, 40 দিন কাটালেন আগুনে। আর সেই 40 দিন এত বেশি সুখে থেকেছেন, তার গোটা জীবনে যত বেশি সুখ পান নাই। নাহলে একটা বার চিন্তা করেন, কে পারবে 40 দিন না খেয়ে, পানি পান না করে আগুনের মধ্যে পড়ে থাকতে? কার পক্ষে সম্ভব? তার মানে আল্লাহ খাইয়েছেন, আল্লাহ পান করিয়েছেন। কোন খাবার? দুনিয়ার খাবার তো আগুনে গিয়ে কেউ দিয়ে আসে নাই, দুনিয়ার পানি তো বোতল কিনে কিনে তার সামনে কেউ মজুত করে নাই। তাহলে খাবার হলো জান্নাতি খাবার, পানি হলো জান্নাতি পানি। আরে জান্নাতি খাবার আর জান্নাতির পানির লগে দুনিয়ার কি আর তুলনা চলে? জেলখানায় এমন আলেমও তো আমরা কম দেখেছি যারা জেলে বসে নবীরা স্বপ্ন দেখে নাই। অধিকাংশ জনের হালতে তো এমন দেখেছি, নবীকে স্বপ্ন দেখেছেন, হালতে চেঞ্জ হয়ে গেছে। আর ইবাদত, বন্দেগী, তাকওয়া, তাহারাত, কোরআন তেলাওয়াত, বিশেষ করে যারা হাফেজে কোরআন, কোরআন মজবুত করার মেহনত, যারা হাফেজ না তারাও যেই কয় পারা পারে সেই করার হিফজ। আমি তো জেল থেকে আসলাম এখন থেকে প্রায় 1.5 বছর আগে, যেই সময় আসি সেই সময় দেখে এসেছি মাওলানা মাহমুদ হাসান গনবী, অনেকেই হয়তো চেনেন। আল্লাহর বান্দা যখন ঢুকলেন এক পারেরও হাফেজ না, এক পারেরও হাফেজ না, কিন্তু আমি যখন বের হয়েছি তখনই রেখে এসেছি 13 পারার মজবুত হাফেজ। আর এরপর তো 1.5 বছর পার হয়েছে, আমার দিল বলছে এতদিনে মনে হয় 30 পারা খতম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অথচ বাইরে থেকে এত ব্যস্ততার মধ্যে এই বুড়া বয়সে বা এই মধ্য বয়সকে এসে হাফেজ হওয়া, এটা কারো সাধ্যের কথা সাধারণ ভাবে না। কিন্তু আল্লাহ যদি বানাইতে চায় হাফেজ, হাফেজ না হইয়া যাবে কই? আল্লাহ এমন ভাবে কবুল করেছে, বান্দার এখন না করে কোনো উপায় আছে? তো যেটা বলছিলাম যে যখন কেউ মুসিবতে পড়ে ইন্না লিল্লাহ বলি তো আল্লাহর স্মরণ করার জন্য, নাকি কাউরে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য? কে জান্নাতি কে জাহান্নামী এগুলো আমাদের হাতে না, এগুলো আমাদের চিন্তার বিষয়ও না, এটা আল্লাহর বিষয়। আমি বড় অবাক হয়েছি, যেটা কোনোদিন কোনো ইতিহাসের পাতায় পড়ি নাই, সেটাই নিজেদের চোখে দেখেছি। এখন আমরাই এক একজন ইতিহাসের ডায়েরি হয়ে গেছি। অতীতবাদ বর্তমানে নতুন চিত্র দাঁড়িয়ে গেছে যে একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তাও সাধারণ মানুষ না একজন মুসলমান, তাও সাধারণ মুসলমান না একজন দায়ী, তাও সাধারণ দায়ী না একজন আলেম, তাও সাধারণ আলেম না একজন মুফাসসির, তাও একজন সাধারণ মুফাসসির না প্রবীণ মুফাসসির, তাও সাধারণ প্রবীণ মুফাসসির না জননন্দিত, আন্তর্জাতিক পর্যায়ে সকলের নিকট এক বাক্যে গৃহীত। এমনকি যারা তার দল করে না, জিন্দেগিতে সেই দলে কোনোদিন জড়াবে এমন সম্ভাবনাও নাই, তারাও পর্যন্ত এক বাক্যে স্বীকার করে যে কোরআনের এত বেশি খেদমত আল্লাহ তার দ্বারা নিয়েছেন, যেটা বাস্তবে ঈর্ষার ব্যাপার। ঈর্ষার ব্যাপার, অনেকের বয়সের চাইতে তার কোরআনের খেদমতের বয়স বেশি। এমন একজন মানুষ দুনিয়া থেকে চলে গেলেন, আর অনেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, কারণ বলতেই তো হবে, সূরা বাকারার আয়াত, আমল তো করতেই হবে, কারণ আল্লাহর নবী শিক্ষা। কিন্তু এটার কারণে কয়েকশো মানুষ পদ হারালো, আরে কয়েক ডজন ইমামের চাকরি চলে গেল, কত মানুষ বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে গেল। লিল্লাহি তাকবীর।
চলো, সংসদে চলো, লিল্লাহি তাকবীর। আমি এটাই ভেবে পাই না, যারা এত স্বাধীনতার কথা বলে, পোশাকের স্বাধীনতা, কথার স্বাধীনতা, চলা বলার স্বাধীনতা, আচরণ উচ্চারণের স্বাধীনতা, সভ্যতার স্বাধীনতা, সংস্কৃতির স্বাধীনতা, তারা মুসলমানের মুখের ভাষা কেড়ে নেওয়ার পরাধীনতার স্পর্ধা কিভাবে দেখাতে পারে? মুসলমান কি বলবে আর না বলবে এটা তো আল্লাহ এবং তার রাসূল ঠিক করে দিবে। দুনিয়ার কোন মানুষের অধিকার নাই মুসলমানের মুখের ধর্মীয় কথা কেড়ে নেওয়া। আর অন্য দেশের লোকেরা মুখের ভাষা কেড়ে নিতে চাইলে যেমন গর্জে ওঠে, আমার ভাষা কেড়ে নিতে পারবে না কেউ। তাহলে এজ আ মুসলিম প্রতিটা মুসলমানও তো এই কথা বলবে। একজন মুসলমান হিসাবে ধর্মীয় কথার বলার অধিকার আমাকে দিয়েছেন আল্লাহ। আল্লাহর দেওয়া অধিকার দুনিয়ার কেউ কেড়ে নিতে পারে না। তার চাইতে আমি বড় অবাক হই এই গণ্ড মূর্খগুলো জীবনে যদি একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ বুঝতো বা বোঝার চেষ্টা করত, জানতো বা জানার জন্য কোনো কসরত করত, জিন্দেগিতে এমন বর্বর ইতিহাস রচনা করে যেত না যে ইতিহাসের কারণে আগামী দিনের ভবিষ্যতে তাদের নামগুলো হয়তো কলঙ্কিত হবে। মানুষ হয়তো থুতু ফেলবে এই নামগুলো উচ্চারণ করে। কারণ ইন্না লিল্লাহ মানে কারো জান্নাতের সার্টিফিকেট না, ইন্না লিল্লাহ মানে কাউরে ভালো বা খারাপ বলা না, আর ইন্না লিল্লাহ মানে নিজে আল্লাহরে স্মরণ করা, নিজের আগামী দিনকে স্মরণ করা। এর সঙ্গে অন্য মানুষের সনদ আর সার্টিফিকেটের কি সম্পর্ক? বড় দুঃখ লাগলো। ইন্না লিল্লাহ বলে পদ হারালো, এর মানে কি? মানে হলো সবাই এখন ভাববে এটা বলা যাবে না, বিপরীতটা বলতে হবে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এখন কি দিন নাকি রাত, মনে করেন আপনি বললেন এখন দিন, আমি ঠাস করে একটা ব্যাট দিয়ে বাড়ি দিলাম, এরপর জিজ্ঞেস করলাম এই এখন দেহি এখন কি দিন না রাত, আপনি কিন্তু বিপরীতটাই বলবেন, এটা স্বাভাবিক। চিন্তা করবেন দিন কইয়া হুজুরে একটা পিটুনি খাইছি, এখন তো অপশন আর একটাই বাকি, রাত কই তাইলে মনে আর মারবো না, এখন রাত কইলেন আরেকটা লাগাইয়া দিলাম, আপনি কিন্তু পেরেশান হবেন, কনফিউজড হয়ে যাবেন, কি রে দিনও না রাইতও না, এটা আবার কি? তাহলে ইন্না লিল্লাহ বললে যদি পদ জায়গা, ইন্না লিল্লাহ বললে যদি ইমামের চাকরি যায়, ইন্না লিল্লাহ বললে যদি বড় মুসিবত আসে, বড় ঝামেলা আসে, লোকে চিন্তা করবে। ইন্না লিল্লাহ ঠিক বিপরীত হলো আলহামদুলিল্লাহ। কেউ জন্ম নিলে আমরা কি বলি? আরে বাচ্চা হলে কি বলি? চাকরি পেলে কি বলি? দুনিয়ার যে কোনো খুশখবরি পেলে আমরা বলি আলহামদুলিল্লাহ, বিপদে পড়লে বলি ইন্না লিল্লাহ। তো ইন্না লিল্লাহ বললে যদি ঝামেলা হয় তাহলে এর ঠিক বিপরীত যেটা সেটাই তো বলতে হবে। এখন লোকে বলা শুরু করলো আলহামদুলিল্লাহ, অমুক দলের অমুক মরেছে আলহামদুলিল্লাহ, তমুক দলের তমুক কর্মকর্তা মরেছে, তমুক দলের তমুক সেবক মরেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহর বন্যা শুরু হয়েছে ইদানিং, ধুমায় আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আজ অবাক হয়ে গেলাম, এই স্টেজে আসার আগে বিকেলবেলা দেখলাম সিরাজগঞ্জের একজন ইমাম সাহেব, যিনি খালি ইমাম না একজন বক্তাও, একজন ধর্মীয় আলোচক, তাকে গ্রেফতার করে নিয়েছে শুধু এক জায়গায়, পোস্টও না, জাস্ট এটা কমেন্ট করার কারণে যে রাষ্ট্রের একজন কর্মচারী মারা গিয়েছে, আর বেচারা আবেগের ঠেলায় হোক অথবা প্রতিবাদ হিসাবে হোক আলহামদুলিল্লাহ বলেছে, খালি ইমামগিরি গিয়েছে এতটুকু হলেও চলতো, তা না, তারে ধরে জেল হাজতে ঢুকায় দিছে। এখন আমি এইটাই চিন্তা করে পারছি না, ইন্না লিল্লাহ বললেও মাইনকাচি ভাই, আলহামদুলিল্লাহ বললেও বড় মুসিবতে, মাঝামাঝি আবার কি আছে, এইটাও চলবো না এটাও চলবো না, বলবেটা কি তাহলে? বড় মুশকিল ব্যাপার। এখন এটার সমাধান কি হবে এটা দেখার জন্য আমি এখন অপেক্ষায় আছি। অমীমাংসিত বিষয়ের তালিকায় রেখেছি, এটার মীমাংসা হয়তো আগামী দিনে জানা যাবে। আপনারাও কেউ জানতে পারলে আমারে কইেন যে ইন্না লিল্লাহ কইলেও মুশকিল, আলহামদুলিল্লাহ কইলেও মুশকিল, মাঝামাঝি কি হইতে পারে আমার মাথায় ধরে না। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু কোন ক্ষেত্রের মডেল? ঝামেলাটা এখানে। নবীর কথা সবাই বলে, কারণ জানে নবীর কথা না বললে নিজের মুসলমান দাবি করা যায় না। কালেমার অংশ কোন যুগে একটা ছিল না, সব যুগে কয়টা ছিল? আরে কয়টা ছিল? প্রথম যুগে আল্লাহর কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মাহবুদ মানি না, ইলাহ মানি না, ইবাদত এক আল্লাহর, আনুগত্য এক আল্লাহর, বিধান মান্য করব এক আল্লাহর। এই অংশ দিয়ে কোন যুগে কালেমা শেষ হয় নাই। দ্বিতীয় একটা অংশ সব যুগেই ছিল, আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল যাবিহুল্লাহ, সব জামানায় দ্বিতীয় একটা অংশ ছিল যেখানে নবীর নবুয়তের উপর, রাসূলের রিসালাতের উপর ঈমান আনার ঘোষণা দিতে হতো। তা আমার নবী তো সর্বশেষ নবী, তার উপর ঈমানের ঘোষণা না দিয়ে
মুসলমান হবে কিভাবে? আরে আমার নবী তো এমন নবী, আল্লাহ তাআলা সকল নবীর থেকে ওয়াদা নিয়েছেন, শোনো লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব, সুন্নাহ দিব, হিকমত দিব, কিন্তু শোনো সুম্মা জাআকুম রাসূল, শেষ জামানার রাসূল যদি তোমাদের কাছে চলে আসে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের আদর্শগুলোকে সমর্থন করবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, নিজেরা নবী হয়েছে তাতে কি, তারে কিন্তু নবী হিসাবে মানা লাগবে, ঈমান আনা লাগবে, তার দিনকে সাহায্য করা লাগবে। এই কারণে আল্লাহ নবী ঈসা যে আসবেন শেষ জামানায়, এসে নিজের শরীয়ত কায়েম করবেন না, আমার নবীর উপর ঈমানের ঘোষণা দিবেন। সর্বপ্রথম যখন আসবেন ফজর নামাজের টাইম হবে, ইকামত চলবে, এমন সময় দামেস্কের মসজিদের নিকটে দুই ফেরেশতার কাঁধে ভর করে তিনি নামবেন। তখন তার মাথা থেকে মনে হবে ফোঁটা ফোঁটা ঘাম ঝরছে, কিন্তু বাস্তবে সেটা ঘাম হবে না। তিনি আসবেন, এই উম্মতের ইমাম যিনি ইমাম মাহদী, তিনি তাকে বলবেন আপনি আসেন, আপনি নামাজের ইমামতি করেন। তিনি বলবেন না না, তুমি ইমামতি করো, আমি এই নবীর উম্মতের একজনের পেছনে নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করি। তারপর তিনি যে আসবেন, খলিফা হবেন, শরীয়ত কায়েম করবেন, তার নিজের শরীয়ত না, বরং আল্লাহ নবী স্পষ্ট বলেছেন ইয়াকসিরু সালিব, তিনি এসে ক্রুশ ভেঙে ফেলবেন, খ্রিস্টবাদের বিকৃত আদর্শকে মুছে দেবেন। তিনি এসে আল্লাহর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে কায়েম করবেন। এ কারণে আমার নবীকে খালি নবী বলা হয় না, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া বলা হয়। এটার মূল কারণে তিনি খালি উম্মতের নবী না, তিনি সব নবীরও নবী। আল্লাহ নবী নিজে বলেছেন, আজ যদি, আর ইহুদি তো দূরের কথা, লাউ কানা মূসা হাইয়া, আজকে যদি নবী মূসা জিন্দা থাকতো, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, আমাকে অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ তার সামনে ছিল না। এমনকি আল্লাহ যে কোরআনে 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের আয়াত, সব নবীর থেকে ওয়াদা নেওয়ার কথা যে জানালেন, শোনো তোমাদের কিতাব দিয়েছি, তাতে কি একজন রাসূল আসবে, তারে কিন্তু মানা লাগবে। সেই রাসূল কোন রাসূল? আল্লাহ নাম বলে নাই, কিন্তু নাম না বললেও তারে চিন্তা যাতে সমস্যা না হয়, আমার আল্লাহ এমন গায়বী সিস্টেম চালু করে দিয়েছে। একটাবার চিন্তা করেন, রাসূল শব্দটাই আমার নবীর সঙ্গে এমন ভাবে জুড়ে দিয়েছেন, অন্য সকল নবীর কালেমা ইতিহাস ঘেটে ঘেটে বের করেন, বিভিন্ন কালেমা পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। কিন্তু কারো নামের সঙ্গে দেখাতে পারবেন না রাসূলুল্লাহ, এই শব্দ অ্যাড হয়েছে। রাসূলুল্লাহ শব্দটাই আল্লাহ তার এই নবীর জন্য খাস রেখে দিয়েছে, চিন্তা যাতে কোনো কষ্ট না হয়, কোনো সমস্যা না হয়, এতটা স্পষ্ট ভাবে আল্লাহ রেখে দিয়েছে। এমনকি আরেকটা মজার বিষয় আছে, এগুলো কাকতালীয় কোনো ব্যাপার না, কোরআনের প্রতিটা শব্দ, আল্লাহর নবীর প্রতিটা আদর্শের মধ্যে আমাদের জন্য রয়েছে শিক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটা তো সব জামানায় এমনই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ যেই কয়টা অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই কয়টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নক্তা লাগে না, নক্তা বুঝেন তো, বায়ের নিচে 1 নক্তা, তায়ের উপরে 2 নক্তা, ছায়ের উপরে 3 নক্তা, শিনের উপরে 3 নক্তা, জিমের মাঝখানে 1 নক্তা, খায়ের উপরে 1 নক্তা। লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেখেন, কোনো নক্তা লাগে না। নক্তা একটা দুর্বলতা, নক্তা বাস্তবেই দুর্বলতা। কেমনে? আমি এভাবে একটা টান দিলাম, আপনি শিওর না এটা কি বা নাকি তা নাকি থা, ফোঁটা মারা লাগে, ফোঁটা মারলে বোঝা যায়, নিচে মারলে বা, উপরে 2টা মারলে তা, উপরে 3টা মারলে থা, তাহলে এটা দুর্বলতা না? কিন্তু আলিফ, আলিফ কোনো নক্তা টক্তা লাগে না, দেখলেই বুঝে আসে আলিফ। মিম কোনো নক্তা লাগে না, দেখলেই বোঝা যায় মিম। লাম দেখলেই বোঝা যায় লাম, কোনো দুর্বলতা নাই, দুর্বলতাটা এখানে কাজ করে না। তো এখন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ তো হর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখলেন, কিন্তু অন্য সকল নবীর কালেমা একটাবার রিচেক দেন, দেখবেন এটাই পাবেন, সকল নবীর কালেমার শেষাংশে, নবীওয়ালা রাসূলওয়ালা অংশে নুকতা ছিল। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা লিখতে ইয়া আছে, ইয়া নক্তা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, কালিম লিখতে ইয়া আছে, ইয়া নক্তা আছে। এভাবে সবগুলো উদাহরণ দিয়ে বোঝানো যাবে আপনাকে, নিজেই আপনি গিয়ে প্রয়োজনে একবার চেক দেন, দেখবেন নক্তা আছে, নক্তা আছে, নক্তা আছে। একটা কালিমায় নক্তা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি, এখান থেকেও তো বড় একটাই আদর্শ বের হয়ে আসে যে আগে নবী ছিলেন তারা, শেষ নবী ছিলেন না। নবী ছিলেন তারা, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন না। খাতামুল আম্বিয়া এখনো আসা বাকি, ইমামুল আম্বিয়া এখনো আসা বাকি। আমার নবী যখন আসলেন, আল্লাহ এমন ভাবে মোহর মেরে দিলেন, আগের অংশ পরের অংশ একরকম বানায় দিলেন। তো এই নবীরে আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, গর্বের বিষয় না?
নাকি আফসোসের বিষয়? নেতা পেলে তো সবাই গর্ব করে, দুনিয়ার যত দল সবাই তো কোনো না কোনো নেতারে কেন্দ্র করেই লাফায়। ধর্মীয় দল হোক, অধর্মীয় দল হোক, এমনকি রাজনৈতিক দল হোক, অরাজনৈতিক দল হোক, নেতা ছাড়া কখনো দল হয়? আরে হয় নাকি? নেতার আদর্শ সবাই নিজেকে এই আদর্শবান করার চেষ্টা করে, সে জিন্দা থাকুক মরে যাক, সবাই হাজার বছর হলেও সে আদর্শকে ধরে রাখার চেষ্টা করে। তাহলে আমাদের মুসলমানদের নেতা কে? আরে বলেন না, নেতা কে? চিতার বাজারের মুসলমানের যদি এত দেরি হয় আমাদের নেতাকে এটা বলতে, ইমাম শব্দের অর্থই হলো নেতা। আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নেতা মেনেছি কোন ক্ষেত্রে? খালি নামাজের ক্ষেত্রে, খালি রোজার ক্ষেত্রে, খালি হজের ক্ষেত্রে, খালি যাকাতের ক্ষেত্রে, খালি মসজিদ চালানোর ক্ষেত্রে, খালি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে। আরে সেকুলাররা আমাদেরকে এই আদর্শটাই দিতে চায়। নবী মানো, আপত্তি নাই। ধর্ম মানো, আপত্তি নাই। আল্লাহ মানো, আপত্তি নাই। কোরআন মানো, আপত্তি নাই। তবে আমরা যতটুকুতে সীমাবদ্ধ করে দিব অতটুকুই মানা লাগবে, বাইরে মানার সুযোগ নাই। কিন্তু ইসলাম এসেছে শৃঙ্খল ভাঙার জন্য, ইসলাম এসেছে দুনিয়া থেকে জাহেলিয়াতকে মেটানোর জন্য। যে পূর্ণাঙ্গ দিন আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন, একটাবার চিন্তা করেন যে ইসলাম কেমনে দাঁত ব্রাশ করবেন এটা শিখালো, কেমনে বাথরুম করবেন এটা শিখালো, বাথরুমে কয়টা ঢিলা ব্যবহার করবেন সেটা শিখালো, কেমনে কাপড় পরবেন সেটা শিখালো, কেমনে ঘুমাবেন সেটা শিখালো, ঘুমাতে যাওয়ার আগে কি বলবেন, ঘুম থেকে উঠে কি বলবেন এটাও শিখালো, খাবেন কিভাবে ওটাও শিখালো, ব্যবসা কিভাবে করবেন, চাকরি কিভাবে করবেন, ক্ষেত খামারে কিভাবে করবেন, ঋণ কিভাবে দিবেন, সবকিছু শেখালো। সেই ইসলাম আপনাকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শেখাবে না, জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখাবে না। এতটা খারাপ ধারণা কিভাবে করতে পারলেন? ইসলাম পরিপূর্ণ মানে কারো থেকে ভিক্ষা করা লাগবে না, ইসলাম পরিপূর্ণ মানে কারো কাছে হাত পাতা লাগবে না। আমরা দিব সবাইকে, আমরা কারো থেকে নিব না। পরিপূর্ণ তো অপরিপূর্ণ থেকে নিবে না, অপরিপূর্ণ এসে পরিপূর্ণ থেকে নিবে। এটাই দুনিয়ার নিয়তি। ধনী যদি গরিবের বাসায় গিয়ে হাত পাতে, এর চাইতে হাস্যকর বিষয় কিছু হবে? এলাকায় ট্রোল হবে, ট্রোল। যদি এমন হয় গরিবের ঘরে কোরবানি হয়েছে আর ধনী যে আগে 10টা কোরবানি দিত এই বছর একটা না দিয়ে ব্যাগ নিয়ে গরিবের দুয়ারে হাজির হয়েছে, আমার আল্লাহ নবীজির নাম দিলে করো দান, সেখানে গিয়ে সে ডায়লগ দিচ্ছে, এটা হাস্যকর বিষয় হবে কিনা? আরে হবে কিনা? তা আমরা সবাইকে দিব, আমাদের থেকে সবাই নিবে। আরে পূর্ণাঙ্গ ইসলাম নেক বা না নেক, কাফেররাও যদি কোনো একটা সাইডেও ইসলামকে নেয় ওদের দুনিয়াটাও চমকে যাবে। যেমন ইসলামী অর্থনীতি এমন সুন্দর, এমন স্ট্রং, এমন সাস্টেইনেবল অর্থনীতি, যদি কাফেররাও এটা নেয়, পুঁজিবাদ ছাড়ে, সমাজতন্ত্র ছাড়ে, ওদের দুনিয়াটাও উন্নত হয়ে যাবে। সমাজতন্ত্র একদিকে মানুষের রুচি বহির্ভূত, ফিতরাত বহির্ভূত এক আজীব জুলুম কেন্দ্রিক সমাজ অর্থনৈতিক ব্যবস্থা, আর আরেকদিকে পুঁজিবাদ। এটা হলো পুরো সমাজের অর্থনীতিকে কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ করা, অর্থকে পুঞ্জীভূত করার নাম ইসলামী অর্থনীতি। যদি কাফেররাও নেয়, কোনো গরিবও গরিব থাকবে না, কোনো গরিবও আর নিঃস্ব থাকবে না, দুনিয়ায় কেউ আর মাজলুম হবে না, প্রতিটা মানুষ দুনিয়ায় ভালো থাকবে। এ কারণে ইসলামী ধারার যে ব্যাংকিং, যদিও পূর্ণাঙ্গ ইসলামী না, দুনিয়ার কোনো হুজুরি ফতোয়া দিতে পারবে না যেগুলো আমাদের দেশে আছে, কিন্তু এই মডেলগুলো এখন পৃথিবীর অনেক অন ইসলামিক কান্ট্রিতেও অনুসরণ করার ধারা শুরু হয়েছে। বাংলাদেশ থেকে গিয়ে বিভিন্ন অফিসাররা ওদেরকে ক্লাস করিয়ে আসে, প্রশিক্ষণ দিয়ে আসে। কেন? যদিও পূর্ণাঙ্গ বানাতে পারে নাই, যতটুকু বানিয়েছে এটার ফায়দা দেখেই ওরা অবাক, এত কেমনে আগালো। তার মানে ইসলাম দিয়ে আগানো যায়। একটাবার চিন্তা করেন, যতগুলো সুদী ব্যাংক আছে দেখবেন অনেকগুলো এখন ইসলামী শাখা খোলা শুরু করেছে। দেখেন নাই আপনারা? পুরো সুদী ব্যাংক একটা কোণা একটা টেবিল রাখে, এটা হলো ইসলামী। তার মানে কি? সুদ আর ইসলামী। যে পতিতালয়ের মধ্যে বৌরাহারও সুযোগ আছে, বিয়া কইরা হালাল ভাবে সংসার করার সুযোগ আছে। এমন দেখবেন না আপনারা মদের বারে গিয়ে লেবুর শরবত খাওয়ারও সুযোগ আছে, এমন অপশন সাধারণভাবে দেখবেন না আপনারা। সুদী ব্যাংকের মধ্যে এক কোণায় ইসলামী ব্যাংকিং করার সুযোগ আছে। এমন দেশে কিনলেইগা মোবাইল ব্যাংকিং যেগুলো আছে, নাম নাই বলি, নাম বললে অনেকের আবার ঝামেলা আছে। এখন মোবাইল ব্যাংকিং গুলোও দেখবেন দুইটা ভার্সন রাখে, এক হলো ইসলামিক আর এক হলো সাধারণ। সাধারণ যদি হয় আপনার ইন্টারেস্ট দিবে, ইসলামিক যদি হয় আপনার দিবে না। এত ভার্সন কেন বের করে জানেন? মন থেকে একটাও ইসলামী না, কিন্তু বোঝে ইসলাম ছাড়া ধান্দাটাও ভালো মতো হয় না। তো ইসলাম হলো এমন কামেল। আরে গান্ধী, ওই যে মহাত্মা গান্ধী, সে পর্যন্ত বলেছে, আমি ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনী বহুতবার পড়েছি, ওমরের জীবনী, ওমরের রাজনীতি আমাকে বড় আকর্ষিত করে।
আরে ওমর মুসলমান চিনল না তারে, তার জীবন পড়ার প্রয়োজন একটাবার মনে করলো না। এই যুগের বহু ছেলে পেলে পাবেন আরে বিভিন্ন রাজনৈতিক নেতার জীবনে পড়তে পড়তে ছোটখাটো পিএইচডি হয়ে গেছে, কিন্তু আমার নবীর জীবনী খলিফায়ে রাশেদ যারা ছিলেন তাদের জীবনী একটাবারও পড়ার তৌফিক হয় না। এরা যদি বলে নবীরে মডেল মানি, আইকন মানি, আরে পাগল, আগে না জানে পরে না মানে, তুই তো জানিসই না, মানবি কিভাবে? আর একে তো জানে না, দুই নম্বরে জানতে দেবও না। হুজুররা যদি বলতে আসে মুখে মোহর মেরে রাখে, হুজুর তাফসির মাহফিল ভালো কথা, তাই ভাববেন না এখানে সব আয়াতে তাফসির করা যাবে। নবীর জীবনী বলবেন ভালো কথা, আমরাই প্রয়োজনে বিভিন্ন শিরোনামে রবিউল আউয়াল আসনে আলোচনা করার ব্যবস্থা করব। তবে শুনেন, জন্মের টাইমটা আলোচনা কইরেন আর শেষ জীবনটা আলোচনা কইরেন, মাঝখানে ওই যে মদিনায় কি কি জঙ্গিবাদী কাজ করছিল এটি খবরদার আলোচনায় আইনেন না, সমাজে অস্থিরতা ছড়াবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইটা এমন ভাবে বিশ্বাস ছড়িয়ে গেছে, আরে সরকারি মাদ্রাসা থেকে জিহাদের আয়াত হাদিস তো বহু আগে বিদায় করে দিয়েছে। কওমি মাদ্রাসার উপরে তো চেষ্টা চলছে, এখনো কন্ট্রোল নিতে পারে নাই, নিলে পরিণতি একই হতো। দোয়া করি এটা আল্লাহ আমাদের স্বাতন্ত্র আর স্বকীয় বৈশিষ্ট্য হেফাজতে তৌফিক দান করুন। কওমি মাদ্রাসা যে মূলনীতির উপর 150 বছর আগ থেকে চলছে যে আমরা কারো খাবো না, কারো গাবো না, যার নুন খায় তার গুণ গাইতে হয়, আমরা কারোটা খাবো না, যে আসে আসুক, যে যায় যাক, কারোটা খাওয়ার দরকার নাই, কারোটা গাওয়ার দরকার নাই। যখন খাবো না তখন না বড় গলায় বলতে পারবো, খেতে গেলেই না গলার আওয়াজ নম্র হয়ে যাবে। দেখেন না যারা বিভিন্ন চাকরি করে তারা দেখবেন অনেক সময় চাকরিতে ঢোকার আগে অনেক বেশি শক্তভাষী, যা মনে চায় তা বলতে থাকে। চাকরিতে ঢোকার পর প্রত্যেকে এক একটা বাতাবি লেবুর টেলিভিশনে পরিণত হয়। প্রত্যেকে, চ্যানেল না, মানে প্রত্যেক ব্যক্তি এক একজন বাতাবি লেবুর টেলিভিশনে পরিণত হয়। তার কাছে খালি পজিটিভ পজিটিভ পজিটিভ, নেগেটিভ কোনো কথা পাবেন না। কেন জানেন? কারণ সে জানে ভাসুরের নাম মুখে আনতে হয় না। তো কওমি মাদ্রাসা যতদিন এই মূলনীতিতে চলবে যে কারোটা খাবে না, আমি আশা করি ততদিন এই মূলনীতিও রাখতে পারবে, কারোটা গাবে না। যেদিন টুকটাক টুকটাক করে খাওয়া শুরু করবে ওদিন না গিয়ে আর উপায়ও থাকবে না। আলিয়া মাদ্রাসার জন্য আমি তো মনে করি এটা কলঙ্ক যে এই মাদ্রাসা সিলেবাস থেকে জিহাদের আয়াতকে উঠিয়ে দেওয়া হয়েছে জঙ্গিবাদকে ঠেকানোর জন্য। আরে পাগল, জঙ্গিবাদ ঠেকানোর জন্য অ্যাকশন সিনেমা তো উঠালি না, জঙ্গিবাদ ঠেকানোর জন্য আরে বিভিন্ন গুন্ডামি মাস্তামি তো বন্ধ করলি না। আরে তোদের জঙ্গিবাদের শিকার হয়ে আমাদের মাদ্রাসা ছেলে পেলে পর্যন্ত বাঁচছে না। আরে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র বেচারা বের হয়েছে, ডেঙ্গুর আশঙ্কা করে হসপিটালে গিয়েছে, ট্রিটমেন্ট নিয়েছে, ওষুধ কিনতে গিয়েছে। জুম্মার নামাজের পরে সে কি জানতো যে একটা দলের জঙ্গিবাদের শিকার হয়ে তাকেও কবরে পৌঁছতে হবে? আর ওদের জঙ্গিবাদের শিকার হয়ে আমাদের অবুঝ মাসুম বাচ্চাগুলো পর্যন্ত বাঁচছে না, আর তারা কিনা হুজুরদেরকে আসে জঙ্গিবাদের সবক শেখাতে। এই দেশের কোন হুজুর কবে কার গায়ে হাত তুলেছিল, কবে কারে মেরেছিল, কার পাতা ভাতে ছাই ঢেলেছিল? আরে হুজুররা তো নিজের জানের ঝুঁকি নিয়ে ঘুরে বেড়ায়। বাংলাদেশে যত বক্তা আছে আমি চ্যালেঞ্জ করে বলি, যারা পুরো দেশ জুড়ে আলোচনা করেন, বয়ান করেন, জাতীয় পর্যায়ের বক্তা, প্রায় সবার কমন অভিজ্ঞতা রাতের বেলা ডাকাতের কবলে পড়া, ছিনতাইকারীর কবলে পড়া, এসে গাড়ি ভেঙে দিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া, এগুলো এই দেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এমনকি আমি অন্যদেরটা বানিয়ে বানিয়ে বলছি এমন না, আমার নিজেরও ডাকাতের কবলে পড়ার অভিজ্ঞতা আছে। গাজীপুরে ময়মনসিংহ মাহফিল থেকে ফিরছি, মাহফিল শেষ, ঝামেলা মুক্ত, যাক ঠান্ডা মাথায় বাড়িতে যাই, ঘুমাচ্ছি, সামনে সিট ভেঙে দিয়ে এই যে পেছনে সফর সঙ্গী ছিল হঠাৎ ডাক দিল, হুজুর হুজুর। আমি তো তাকালাম, কি রে পেরেশানির কি হলো? হঠাৎ তাকিয়ে দেখি এ পাশেও সব হইলো রামদাওয়ালা, এ পাশেও সব রামদাওয়ালা, গাড়িটা হলো থামা, ড্রাইভার হলো বাইরে। প্রথমে মাথায় কাজ করছিল না, এত রামদাওয়ালা আসলো কিসের জন্য? হিজড়ারাও তো রামদা নিয়ে আসে না, আইসে এমনি থাবড়ায় টাবড়ায় ঠিক আছে, কিন্তু রামদানিও তো এভাবে কালেকশন করে না। আর কাহিনীটা কি? বুঝতে বুঝতে বড় দেরি হয়ে গেছে। মূল কাহিনী হলো গাড়ি যাচ্ছিল, যাওয়ার সময় তারা স্টিলের বা লোহার কিছু একটা গাড়িতে মেরেছিল, সম্ভবত চাকার মাঝখানে ডিঙে লাগার কারণে বিশাল বিকট একটা আওয়াজ হয়েছিল। আমি ঘুমে, আমি কোনো খবর পাই নাই। এখন ড্রাইভার ভেবেছে এটা হলো গাজীপুর ন্যাশনাল উদ্যান, যেখানে ওই জায়গার কথা। এখন মোটামুটি জায়গায় আলোর ব্যবস্থা করেছে, নিরাপত্তা দিয়েছে, কিন্তু সেই সময়ের অবস্থা ছিল বড় করুণ। আমাদের এই ঘটনার প্রায় 2-4 মাস পর র্যাব অভিযান চালিয়ে কয়েকজন ডাকাতকে ক্লোজ ফায়ার দিয়েছিল আর কয়েকটারে গ্রেফতার করেছিল, এরও আগের কথা। তো এখন বেচারারা
যখন এভাবে আক্রমণ করলো, এখন ড্রাইভার ভেবেছে গাড়ির টায়ার মনে হয় একটা খুইলা গেছে, এজন্য আওয়াজ হয়েছে। গাড়িটাকে সুন্দর মতো থামিয়ে, আর মাথায় ওটা নাই, ছোট মানুষ ছিল, বয়সও বেশি না, অভিজ্ঞতাও বেশি না, আর মাথায় এটা নাই যে এটা জঙ্গল, এখানে ভয়াবহ কিছু হতে পারে। সরল মনে নেমে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখার চেষ্টা করছে, কিরে চাক্কা দেখি ঠিকই আছে, আওয়াজ হইলো কিসে, আর খবরই নাই। টের পাওয়ার আগেই 5 জন এসে পিছন থেকে জড়িয়ে ধরেছে, মোবাইল টোবাইল যা আছে এক ধাপে রেখে দিয়েছে। এখানে রাখলেও ঝামেলা খতম, তাও না, এবার 5টা মানুষ গাড়িতে উঠেছে, আমরা আছি 3 জন, ওরা গাড়িতে উঠেছে 5 জন, প্রাইভেট কার। চিন্তা করেন কি অবস্থা। আমার কোলের উপরেও একটা বসছে। ড্রাইভারের স্টিয়ারিং একজন নিয়ে ড্রাইভারের পিছনে পাঠিয়ে দিয়েছে, এখন কোলে বসে রামদাটা এমনি ধরে রেখেছে। কেমনটা লাগে হুজুর, মানুষ একটু সম্মান দে অন্তত, রামদাটা এখানে ধরে রেখে গাড়িটা চালিয়ে চালিয়ে মূল সড়ক ছেড়ে এবার ঢুকেছে জঙ্গলের মধ্যে। তাও কোন জঙ্গল? ওই ন্যাশনাল উদ্যানে গেলে আপনারা চেনার কথা, একটা জায়গায় দেয়াল ভাঙা ছিল, ওই জায়গা দিয়ে ঢুকিয়েছে, ওইটা তো আর রাস্তা না। এবার এবড়ো খেবড়ো গাড়ি এমনি যায় অমনি যায় অমনি যায়। আমার খালি ভয় হচ্ছিল, আর ও যে স্টিয়ারিং এ কাঁচা এটাও বোঝা যাচ্ছিল, খালি ভয় হচ্ছিল গাড়ি নিয়ে উল্টে যায় আর কি অবস্থা হয় আল্লাহ ভালো জানে। আর কোন এলাকায় ঢুকাচ্ছে ঘুম থেকে ওঠার কারণে, তখন তো আর টের পাইনি এটা গাজীপুর না ময়মনসিংহ না অন্য এলাকা। এখন কোন জায়গায় যে নেয় এটা ভাবছি, ওরা কি অগো আসল আস্তানায় নিয়ে যাবো, নিয়ে কি কল্লাটল্লা কাইটা ফেলবো, না কি করব, নাকি ফ্যামিলির কাছে ফোন দিয়া বিভিন্ন মুক্তিপণ দাবি করবে, মাথায় কাজ করছে না এখন। এখন মাঝখানে আমি একটা কথা কৌশল করে বললাম, ভাই তোমাদের কিছু নেওয়ার থাকলে, ডিমান্ড থাকলে এখানে কাম ছাইরা ফেলাও, কষ্ট করে ভিতরে নেওয়ার কি দরকার, নিবা তো নিবাই, ভিতরে না নিয়ে আম করে ছাইরা দাও, যারা হার রাইখা দাও, ঝামেলা মুক্ত। এখন বেচারাদের মনে হয় কথাটা একটু দিলে ধরেছে, ধরার কারণে একজনের রাস্তার কিছুটা কাছাকাছি নামিয়ে, যেহেতু পাহারা দেওয়া লাগবে, পুলিশ টুলিশ আসে কিনা, যদিও শুনেছি বিভিন্ন সিস্টেম টিস্টেম নাকি করা থাকে, চিল্লা চিল্লি করলো কেউ নাকি আসে না, পরের খবর এগুলো, ভেতরে ঢুকিয়ে নিয়ে এমন এক জায়গায় নিয়েছে, আবার অন্ধকার রাত, আবার সব জঙ্গল, কিচ্ছু দেখা যায় না, বোঝা যায় না, একজন একজন করে বের করে পকেটে মকেটে যা আছে সব রেখে দিয়েছে। আমারও সুন্দর মতো মাহফিল থেকে যে প্যাকেট একটা দিয়েছে, প্যাকেটটাও খুলি নাই, যেমনি আছে এমনি সুন্দর মতো সব নিয়েছে, মোবাইলটাও নিয়ে গেছে। লাস্ট টাইম অনুরোধ করলাম, ভাই সব তো নিলাই, মোবাইলটা খেলে দিয়ে যাও, মোবাইল নিলে একে তো পেরেশানি বেশি, তার চাইতে বড় সমস্যা আমার মাহফিলের তালিকা সব মোবাইলে, আলাদা ডায়েরি আমি ব্যবহার করি না, মোবাইলটা নিয়ে গেলে এখন কি একটা সর্বনাশ হবে চিন্তা করো, কতগুলো মানুষের সঙ্গে কমিটমেন্ট আর ওয়াদা মিস হবে। এখন মোবাইলটা কিছুটা নতুন নতুনই ছিল, আমারে জিজ্ঞেস করে হুজুর প্যাকেটটা কই। এখন আমি বললাম, ভাই মোবাইলের প্যাকেট নিয়ে কেউ ঘোরে, মানে প্যাকেট পেলে মোবাইলটা অনেক ভালো দামে বেচতে পারবে, এইরকম হয়তো চিন্তা, মোবাইলের প্যাকেট নিয়ে কেউ ঘোরে। এখন প্যাকেট কেন খুঁজছো, দেওয়ার কাম দিয়ে দাও। আমাদের সাথীরা যারা ছিল তারাও বললো, আমাদের মোবাইল তো 2টা কইরা নিছো, হুজুরেরটা দিয়ে দাও। পরে শেষমেশ কি ভেবে যেন অনুগ্রহ হয়েছে, বলছে হুজুর নেন মোবাইলটা রাখেন, আর বাকিটা ক্ষমা করে দিয়েন। পরে এখন বললাম, আচ্ছা এই যে জামু এত দূর যেতে রাস্তায় খরচও তো লাগবে, এখন খরচ ছাড়া কেমনে যাব? বললো কত টাকা লাগবে? বললাম লাগে তো ভালোই মোটামুটি, আবার ফেরি আছে, ফেরি পাড়ি দিয়ে যেতে হবে। এখন গুনে গুনে 100 টাকার 5টা নোট দিয়ে দিল, হুজুর নেন এটা হাদিয়া, এটা দিয়া আপনি যাওয়ার খরচটা মিটমাট করে দিয়েন। এই হলো বাংলাদেশের অবস্থা। এরপর অনেকে বুদ্ধি দিল, জিডি করেন, এই করেন সেই করেন, আগ্রহই হয় নাই, কারণ এই দেশের অবস্থা জানা আছে। এখন পরবর্তীতে আরো নতুন কি পেরেশানি যোগ হয় না হয়, আল্লাহ যেটা গেছে তো গেছে, সদকা হিসাবে কবুল করো, নতুন আর ঝামেলার আমার দরকার নাই। এটা এখন থেকে আরো বহু বছর আগের কথা, আমিও কারাগারে যাওয়ার আগের কথা। তো এটা হলো এই দেশের হুজুরদের অবস্থা। অপরদিকে নেতাদের অবস্থা দেখেন, নেতারা রাস্তায় বের হলেও আধা ঘন্টা আগ থেকে আধা ঘন্টা পর পর্যন্ত রাস্তা বন্ধ। আপনার বিদেশের ফ্লাইট মিস হবে, হোক না, আপনার রোগী আইসিইউতে নিতে হবে, মরে যাবে এখানে, মরুক না, আরে একজন সিজারিয়ান নারী বা তার জরুরি ডেলিভারির সমস্যা থাকুক না, কারো কোনো দয়া নাই। বাচ্চার পরীক্ষা হবে মাদ্রাসায় স্কুলে, এটা নিয়েও গরজ নাই, কারণ ভিআইপি আসছে, তার জীবনের দাম আছে, তোমার জীবনের কি দাম আছে? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা এভাবে আটকিয়ে রাখে না, রাখে না? আবার সামনে পেছনে 10টা 20টা গাড়ি আর্মস নিয়ে নিরাপত্তা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। কেন? কারণ তারা ভিআইপি, তাদের জীবনের অনেক দাম, তাদের রক্তের অনেক দাম। দাম নাই খালি একটা শ্রেণীর, তাদের নাম হলো আলেম ওলামা। এরা রাস্তাঘাটে মরলে মরুক, জেলে পড়ে থাকলে থাকুক, এদের নিয়ে কারো দরদ নাই, এদের নিয়ে কারো গরজ নাই। এমনকি হুজুররা যত বড় মুসিবতে পড়ুক, পত্রিকায় রিপোর্টও হয় না, নায়ক নায়িকার বাথরুমও যদি ক্লিয়ার না হয়, এডি নিয়ে পত্রিকায় লেখালেখি করার লাগে আলাদা একটা পৃষ্ঠা থাকে। এ কারণে বাঙালি খুব ভালো
ভালো জানে কোন বেডির বিয়ে হয়েছে, কোন বেডির বিয়ে ভাঙছে, কবে বিয়ে হচ্ছে, কবে ভাঙছে, কবে বাচ্চা হচ্ছে, কবে বার্থডে হচ্ছে, সব খবর জানা থাকে। কিন্তু হুজুরদের নিয়ে এমন কোন রিপোর্ট জিন্দেগিতে দেখেছেন? যদি এমন হয় সবচাইতে বড় হুজুর, ধরেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমকুল শিরোমণি, তারও কোনো বডিগার্ড দেখেছেন যে আর্মস নিয়ে তাকে পাহারা দিচ্ছে বা নিরাপত্তা বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে? এই দেশে এমন দৃশ্য দেখেছেন? কি বুঝবেন, কি বুঝবেন এখান থেকে? সব তো ইসলাম দরদি, সব তো তাহাজ্জুদ গুজার, সব তো কোরআন প্রেমিক, কিন্তু হালতটা এমন যদি দেখেন, এখান থেকে কি বুঝবেন? ভাষার স্বাধীনতা, কথার স্বাধীনতা নাস্তিকরা ঠিকই ভোগ করে, আমার নবীর অবলীলায় গালিগালাজ করে, এতে কোনো সমস্যা না। আর হুজুররা কি বলবে না বলবে এটাও ঠিক করে দেয় সেই নাস্তিক আর বিধর্মীরা। আল্লাহর কসম, এর চাইতে বড় বেইজ্জতির কিছু হতে পারে না। শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা উত্তম ছিল। কিন্তু এমন একটা হালতে এসে উপনীত হয়েছি, শিয়ালের জিন্দেগি আর শেষ হচ্ছে না। লাঞ্ছনা, লাঞ্ছনা, লাঞ্ছনা। সেই যে ব্রিটিশরা এসে গলায় গোলামির জিঞ্জির পরিয়ে গেছে, এরপর আজও পর্যন্ত মুক্তি এসেছে, এই প্রমাণ কেউ দেখাতে পারবে নাই। ব্রিটিশ চলে গিয়েছে, তাতে কি আজও ব্রিটিশের আইন ফলো করা হয় না? ব্রিটিশের সভ্যতা ফলো করা হয় না? এমনকি রাষ্ট্র চলছে যে পার্লামেন্টারি সিস্টেমের, ডেমোক্রেসিকে কেন্দ্র করে। এটার আবিষ্কারক তো বাঙালি না, এটার আবিষ্কারক তো সেই ব্রিটিশ। সব ক্ষেত্রে ব্রিটিশ। এমনকি মুখের ভাষা, বাংলা যদি সুন্দর করে বলে তারে কেউ শিক্ষিত বলবে না আপনারা। ইংলিশ যদি স্মার্ট করে বলতে পারে, ফোনেটিক্সের সাথে বলতে পারে, ব্রিটিশ উচ্চারণে বলতে পারে, বলবেন বাহ বাহ, ছেলেটা অনেক শিক্ষিত। এমনকি যদি কোনো হুজুরও হয়, বলবেন না, হুজুরটা অনেক স্মার্ট, অনেক প্রগতিশীল, অনেক শিক্ষিত। তো এই দালালি আর গোলামির জিঞ্জির শেষ হচ্ছে না। একটা দিনের জন্য ইসলামের স্বাদ আমরা পাচ্ছি না। একটা উদাহরণ দেই, কেউ কষ্ট নিয়েন না। উদাহরণটা হলো, বাংলাদেশ এখন $1 যদি কিনতে যান, কয়টা টাকা আপনারা ব্যয় করতে হয় দেখেন? 100 নিচে না 100 উপরে? আরে কি বলেন, $1 সমান সমান 100 উপরে না নিচে? অনেক উপরে, সম্ভবত 110ও পার হয়ে গিয়েছে। কত? 118। সুবহানাল্লাহ। অথচ যেই দেশটারা সবাই গালি দিয়েছিল, আমেরিকা বলেছিল 1 বছর পর ওদের লোকরা না খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে। আল্লাহর কি কুদরত, 1 বছর না 2 বছর চলে গেছে, রাস্তায় কেউ ময়রা তো পয়রা থাকেই নাই। যদিও আজকাল রিপোর্ট করার চেষ্টা করে বড় দুর্ভিক্ষে, বড় কষ্টে, কিন্তু আল্লাহর কি কুদরত, তাদের $1 সমান সমান আফগানের 77। কই 118, কই 77? তাহলে কার টাকার দাম বাড়লো আর কারটা কমলো? একটা বার চিন্তা করেন। সারা দুনিয়া বলেছিল খেতে পারবে না, অথচ এখন আরেক দেশে যদি বিপদ হয়, তুরস্কে যদি ভূমিকম্প হয়, তারা বিমান ভরে ভরে উল্টা সেই দেশে সাহায্য পাঠায়। এমন আবিষ্কার করাও শুরু করেছে। আমাদের বিজ্ঞানীরা তো, এই দেশের কলা বিজ্ঞানীরা বসে বসে খালি ধর্মদ্রোহিতে আবিষ্কার করে, কেমনে ইসলামরে ব্যাম্বু দেওয়া যায়, এই আদর্শই তারা আবিষ্কার করে। অথচ তাদের সেই পাহাড়ি মোল্লারা এমন গাড়িও বানিয়ে দিয়েছে যেটা আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শন পর্যন্ত হয়েছে। তাহলে বাস্তবতে এটাই, দুর্নীতি যদি বন্ধ হয়, শয়তানি যদি বন্ধ হয়, জুলুম যদি বন্ধ হয়, আর প্রত্যেকে আল্লাহর দ্বীনকে অনুসরণ করে, খালি আখেরাত গড়ে না রে ভাই, দুনিয়াটাও বড় সুন্দর হয়। ইসলাম খালি আখেরাত গড়ার জন্য এসেছে, এই কথা যদি কেউ বলে সে একটা ভণ্ড ছাড়া কিছু না। তাহলে এই দোয়ার অর্থ কি হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পারেন না সবাই? দোয়ার অর্থ কি? হে আমাদের রব, দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দিয়েন, আর জাহান্নামের আযাব থেকে বাঁচিয়েন। আগে দুনিয়ার কথা, পরে আখিরাতের কথা। ইসলাম দুনিয়ারেও গড়তে চায়, আখিরাতেও গড়তে চায়। তো সব ক্ষেত্রে নবীর আদর্শ মানতে রাজি আছেন তো? রাজনীতি করবেন নবীর আদর্শ অনুসারে, অর্থনীতি পরিচালনা করবেন নবীর আদর্শ অনুসারে, বিচার ব্যবস্থা তাও নবীর আদর্শ, আর যা কিছু করেন সব নবীর আদর্শ। যেখানে নবীর আদর্শ ছাড়বেন সেটাই জাহেলিয়াত, সেটাই ভণ্ডামি, সেটাই আল্লাহদ্রোহিতা, সেটাই রাসূলের সঙ্গে গুস্তাখি। আর বিশ্বাস করেন, জাহেলিয়াত দিয়ে দুনিয়ায় কখনো বিজয় আসবে না। সর্বশেষ একটা কথা বলি, যুগ এমন খারাপ হওয়ার হয়েছে। গতকাল দেখলাম আসাদ নূর নামের এক নাস্তিক আছে, চেনেন তো মনে হয় আপনারা। সাধারণ মানের নাস্তিক না, সাধারণ নাস্তিক তো খালি আল্লাহর অস্বীকার করে, ওরেই বলে নাস্তিক। কিন্তু এটা নাস্তিক না, এটাকে বলে শাতিম। শাতিম মানে হলো যে গালি দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইসলামের মধ্যে সবচাইতে নিকৃষ্ট অপরাধ, যে অপরাধের পানিশমেন্টও সবচাইতে জটিল, সেটা হলো আল্লাহর নবীর শানে গুস্তাখি করা, অবমাননা করা, বেয়াদবি করা। এমনকি হাম্বলি মাযহাবের অফিসিয়াল ফতোয়া হলো, কেউ যদি আল্লাহর নবীর গালি দেয়, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, তার তওবাও দুনিয়ার কোনো
বিচারক কবুল করতে পারবে না। আল্লাহ আখিরাতে কবুল করলে করবেন, সেটা আল্লাহর ব্যাপার। দুনিয়ার কোনো বিচারক তাকে ক্ষমা করতে পারবে না, তাকে শাস্তি দিতেই হবে, দিতেই হবে। এর কারণ হলো, না হলে নবীর ইজ্জতকে লোকে হালকা বানিয়ে ফেলবে, ইচ্ছা মতো গালি দিবে, আর ধরে আনলে বলবে সরি থুক্কু, আমার ভুল হয়েছে। তো এত বড় নাস্তিক, এত বড় শাতিম, এত বড় গুস্তাখ, আর ইসলামী যাদের শাস্তি সর্বোচ্চ কঠোর, যারা এই পৃথিবীতে আলো বাতাসে বেঁচে থাকার অধিকারী রাখে না, তাদের শাস্তি যে মৃত্যুদণ্ড কিসের কারণে? এক নম্বর কারণই এটা, তারা যদি কাউরে খুন করতো, এতে বড় যত বড় অপরাধী হতো, এর চাইতে বড় অপরাধী তারা হয় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। কারণ আমারে বলেন, গোটা জমিনের দাম বেশি না নবীর দাম বেশি? সবগুলো আসমানের দাম বেশি না নবীর দাম বেশি? জিবরিল সহ সব ফেরেশতার দাম বেশি না নবীর দাম বেশি? এমনকি রবের আরশের চাইতেও নবীর দাম বেশি। কারণ আরশ মাখলুক, আর সব মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যার কাছে সেই নবী প্রিয় হবে না, পছন্দনীয় হবে না, তার কোনো অধিকার নাই আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে থাকা। বড় কষ্ট লাগলো একটা কারণে, বলেই ফেলি কারণটা। তার ব্যাপারে ইসলামের শাস্তি কি ছিল, সালাফে সালেহিনের আদর্শ কি ছিল, আর এই যুগে কি হচ্ছে সেটা রাখেন। গতকাল দেখলাম তার সঙ্গে একটা ডিবেট হয়েছে। ডিবেট তো বুঝেন, বিতর্ক। 3 ঘন্টা প্লাস বিতর্ক। আমি মাহফিল শেষ করে রাতে প্রায় 11:30 12টার দিকে মনে হয় দেখা শুরু করেছি, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মতো। লাস্ট পর্যায়েও দেখতে পেরেছি বিতর্কে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে কষ্ট দিয়েছে, দেখেন নাস্তিক 2 রকম হতে পারে। এক হলো যে সংশয় আক্রান্ত হয়ে নাস্তিক হয়েছে, আপনি তারে বোঝাতে পারলে সে হেদায়েতের পথে ফিরে আসবে, এমন নাস্তিকদেরকে বোঝানো নিঃসন্দেহে উত্তম, সন্দেহের কিছু নাই। কিন্তু যারা বিদ্বেষ বশত জেনে বুঝে শুধু নাস্তিকতাই করে না, আল্লাহর নবীর শানে গালি দেয়, তাদেরকে বোঝানোর মধ্যে কোনো ফায়দা কাজ করে না। কারণ ইতিপূর্বে এই জাতীয় যাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বোঝে তো নাই, উল্টো বরং তারা আরো বেশি ক্ষতি করার চেষ্টা করেছে। আসাদ নূর নিজেই বলেছে গতকাল, আমি ডিবেটে জিতি বা হারি এটা কোনো ব্যাপার না, এই যে এতগুলো লোকের সামনে আমার বার্তা, আমরা নাস্তিকরা কি বলতে চাই সেটা যে পৌঁছে দিতে পারলাম, এটাই বড় বিষয়। বুঝতে পারছেন আপনি? তার মানে সেও জানে তার আর্গুমেন্ট দুর্বল, ইসলাম সবল, ইসলামকে হারানোর মতো কোনো শক্তি জমিনে পয়দা হয় নাই, না সামরিক বিচারে আর না হলো দলিলের বিচারে। বরঞ্চ দলিলের বিচারে ইসলাম খুব বেশি শক্তিশালী, সামরিক ভাবে কোনো ফিল্ডে হারলে হারতে পারে, দলিলের বিচারে ইসলাম কখনোই হারে না। সেও জানে পরাজিত হবেই হবে, কিন্তু মূল বার্তাটা বুঝতে পারছেন? যার জন্য যে ওষুধ ছিল, সে ওষুধ প্রয়োগ না করে তাকে লক্ষ লক্ষ লোকের সামনে তার গালিগালাজের পরিবেশ করে দেওয়া হচ্ছে। মূল বিষয় ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা আল্লাহর নবীর জন্য ঠিক ছিল কিনা। সে তো এখানে নবীর শানে যার পর নেই গুস্তাখি করেছে আর করেছে, আম্মা জান আয়েশার নিয়ে বিদ্রূপ করেছে আর করেছে। আরে যে বিতর্ক করতে বসেছে সেই বা কিভাবে ধৈর্য নিয়ে এতগুলো কথা শুনলো? আরে মুফতিদের সর্বসম্মত ফতোয়া, কেউ যদি নবীরে গালি দেয়, মানুষকে সতর্ক করার জন্য সেটাকে কপি পেস্ট করা জায়েজ নাই। মনে করেন একজন এলাকার নাস্তিক নবীরা গালি দিল, আমি আপনাদের বোঝানোর জন্য বাক্যগুলো উল্লেখ করলাম, সে এটা বলেছে, জায়েজ নাই। কারণ এর দ্বারাও আল্লাহর নবীর শান নষ্ট হয়, নবীর অবমর্যাদা হয়। তাহলে এভাবে লক্ষ লক্ষ মানুষের সামনে পরিবেশ করা হলো, এটা একটা দিক। কিন্তু আজও গিয়ে আপনারা চেক দিতে পারেন, ফেসবুকে সেই লাইভটা যদি দেখেন, কমেন্টে খালি নজর দিয়েন, হাজার 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 কমেন্ট পাবেন যেগুলো আল্লাহর নবী এবং আম্মা জান আয়েশাকে নিয়ে এত বিশ্রী, এত নিকৃষ্ট গালিগালাজ, যেরকম নিকৃষ্ট গালিগালাজ বস্তির কোনো মানুষও করে না, পরিবেশ করে দেওয়া হয়েছে। কমেন্ট উন্মুক্ত, দাও গালি দাও, বাক স্বাধীনতা। ইসলামের বড় খেদমত হচ্ছে যুক্তি দিবা, দলিল দিবা, আরে নিজের জায়গায় গিয়ে দাও। ওদের দলিলগুলো এতটাই দুর্বল, একটাও টিকে থাকার যোগ্য না। কিন্তু এমন এক জায়গায় গিয়ে করা হলো, আল্লাহর নবীর ইজ্জত আরো হালকা হলো, নবীরে গালিগালাজের পরিবেশ করে দেওয়া হলো, লক্ষ লক্ষ মানুষ সেগুলো সাক্ষী হলো। আর আমার একটা ভয় আছে, দুর্বল কিছু মুসলমান আছে যারা প্রতিপক্ষের দলিল অনেক সময় প্রভাবিত হয়ে যায়। আমি 2টা লোক পেয়েছিলাম 2 জায়গায়। একজন লোক বলেছে প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ে আমি সংশয়গ্রস্ত হয়েছি। আমি তো অবাক, আরে বই লেখা হলো সংশয় দূর করার জন্য, এটা পরে তুমি সংশয়গ্রস্ত কেমনে হলা? বলল হুজুর, যেগুলোর জবাব দেওয়া হয়েছে সেটা তো আমার ক্লিয়ার, জবাব পেয়েছি, যদিও 2-1টা পয়েন্টে একটু কথা আছে, কিন্তু ভেতরে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। এখন খালি প্রশ্ন আসে আর প্রশ্ন আসে, ইসলামে যা দেহি তাই নিয়ে ভিতরে খটকা কাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওগুলোর জবাব তো আর পাই না। আর এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরে জিজ্ঞেস করলে তারাও আমাকে সন্তুষ্ট করতে পারে না। এই কারণে আমি আর ইসলামের উপর নাই, আমি সংশয়বাদী হয়ে গেছি, নাউযুবিল্লাহি মিন যালিক।
এরপরে আমার দিলে এটা বুঝে এসেছে যে রোগ হওয়ার আগে ওষুধ খেতে নাই, যার রোগ হয় নাই সে যদি ওষুধ খায়, আপনার ক্যান্সার নাই, ক্যান্সারের ওষুধ খেলেন, আপনার কি উপকার হবে না ক্ষতি হবে? আরে এটা হলো একটা ওষুধ, অ্যান্টিবায়োটিক, যার সমস্যা তারে দিলে ঠিক আছে, সুস্থ দুর্বল মানুষ যারা, এদের সামনে এই রকম একটা পরিবেশ করে দিলে অনেক সময় ভেতরটা যা ছিল তাও আরো বরবাদ হয়ে যায়। এ কারণে আসেন না সব ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শকে কায়েম করি না, আরে নবীর আদর্শ বাদ দিয়ে নিত্য নতুন ফরম্যাটকে কায়েম করে যতই চেষ্টা করেন বাতিলরা দমাতে, ইসলামরে জ্বালাতে পারবেন না। তাহলে কালেমার দুইটা অংশ লাগতো না, অংশ দুইটা এজন্যই, আল্লাহর যদি পেতে চান, আল্লাহর পথে যদি আসতে চান, নবী মুহাম্মদের পথ ধরেই আসতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের এই তাফসীর মাহফিলে এই আহ্বানটাই রেখে গেলাম যে আল্লাহর নবীর পথকে নিজের পথ বানাবেন। এর জন্য যদি কোরবানি দেওয়া লাগে হাসি মুখে কোরবানি দিবেন, এর জন্য যদি কাফেররা গালি দেয় ধৈর্যের সঙ্গে সবগুলো গালি হজম করবেন। নবী যদি হজম করতে পারে, আমরা কোন দুঃখে পারবো না? কাফেররা যদি বলে তোদের ইসলামে জিহাদ আছে সুতরাং তোরা জঙ্গি, তোদের ইসলামে খেলাফত আছে সুতরাং তোরা জঙ্গি, তাহলে কি ইসলামকে ছেড়ে দিবেন? ইসলামকে বাদ দিয়ে দিবেন? আল্লাহর কসম, ইসলামের কারণে আমরা লজ্জিত না, ইসলামের কারণে আমরা অনুতপ্ত না। যার যার মনে চায় বলতে থাক, আমরা আল্লাহর দ্বীনকে কখনোই ছাড়বো না। তা আজকে এই শপথটা নিয়ে যান, আল্লাহর দ্বীনকেই নিজের জীবনের চাইতে দামি মনে করবেন। পারবেন না? আমার জীবন দামি না নবীর দ্বীন দামি? আমার মাল দামি না নবীর দ্বীন দামি? তো সব ক্ষেত্রে যদি নবীর দ্বীন দামি হয়, নিজেরা কোরবান করতেও দ্বিধা করবেন না। যদি করতে পারেন, কিয়ামতের দিন এটাই আল্লাহরে দেখাতে পারবেন, আল্লাহ বেশি কিছু পারি নাই, কোরবানিটা দিতে পেরেছি। আয় আল্লাহ, যে 52,000 সাহাবী দ্বীনের জন্য কোরবানি দিতে দিতে শহীদ হয়ে গেছে, আমারও তাদের সঙ্গে শামিল করে দাও। লাস্ট একটা কথা বলি অতি সংক্ষেপে, সেটা হলো আমাদের অনেকের ভেতরে একটা দ্বিধা কাজ করে, আমরা কারাগারেও দেখে এসেছি এটা। মনে করেন আপনাকে কোনো জালেম এসে বুকে বুলেট মেরে মেরে ফেলেছে, মুহূর্তে শহীদ। এভাবে আল্লাহর কাছে যাওয়াটা সহজ, কারণ ভেতরে একটা সাময়িক আবেগ তো কাজ করি, আন্দোলনে নামেন অথবা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো আল্লাহর দ্বীনের জন্য কিছু একটা করতে যান, ভেতরে আলাদা স্পৃহা, আলাদা উদ্যম কাজ করে। অনেকে তো সেই সময় মৃত্যুর জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকে, তখন যদি কেউ বুকে গুলি করে, মরার সময় মুখে হাসি ফুটে থাকে, জীবনটাকে ধন্য মনে হয়। কিন্তু আমরা বড় কঠিন একটা দৃশ্য দেখেছি, কি জানেন? এক নাগারে আল্লাহর কাছে নিচ্ছেন, আল্লাহ তাআলা ধীরে 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 কষ্ট দিয়ে 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 বছরের পর বছর, বছরের পর বছর এভাবে অতিবাহিত করিয়ে 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 আপনাকে তার কাছে নিচ্ছে। অধিকাংশ মানুষ এত বেশি সবরের পরিচয় দিতে পারে না। আমরা দেখেছি 5 বছর 6 বছর যারা জেলে হয়তো মাজলুম ভাবেই ফেসেছে, এমন মানুষও দেখেছি এখন জিন্দেগি পাল্টে গেছে। হকের জন্য জেলে এসে এখন সারাদিন টিভি দেখে, এখন গুনাহ করে, বিভিন্ন রকম খারাপ কাজে জড়িয়ে পড়েছে, কেউ সিগারেট খেতে থাকে। কেন? সবর এতদিন কুলায় নাই। অথচ আল্লাহ তাআলা তার দীর্ঘ একটা পরীক্ষায় ফেলেছিলেন। সে যদি দীর্ঘ পরীক্ষায় উতরে যেত, তাহলে আল্লাহ তাআলা তার মাকামটারও তো অনেক বাড়িয়ে দিতেন। আমার তো সেই জননন্দিত মুফাসসিরকে নিয়ে এটা ভেবে ইচ্ছা হয়, সারা জীবন আল্লাহর বান্দা কিন্তু সব মাহফিলেই যেগুলো আমার নজরে পড়েছে, লাস্টে এই দোয়াটা চেত যে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ঈমানের সঙ্গে মরণ দেন। আর অনেক জায়গায় এটাও বলতো, এটা দোয়া করবেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মরণ দেয়, আমাকে শহীদ হিসাবে কবুল করে, আমি শহীদ হতে চাই। কেঁদে কেঁদে বলতো, যেটা লোক দেখানো বলা না, জাস্ট লৌকিকতা না, বোঝাই যায় দিল থেকে প্রতিটা কথা উচ্চারিত হতো। আমার এটা ভেবে বড় ইচ্ছা হয়, আল্লাহ তাআলা তারে কিভাবে কবুল করেছেন, এত দীর্ঘ একটা প্রসেসের মধ্যে কবুল করেছেন। এটাতে যদি ইখলাসের সঙ্গে সবরের পরিচয় দিয়ে থাকেন, জিন্দেগীর গুনাহ ইনশাআল্লাহ সব মিটে গেছে। কারণ নবীর হাদিস তো আমাদের সামনে, নবী তো জানিয়েছেন মুমিনের বিপদ ধরতে 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 এমন হয় সব পাপ মাফ হয়, একটাও আর গুনাহ থাকে না। তখন আল্লাহর জাহান্নামে পুড়িয়ে খাঁটি করতে হয় না, দুনিয়ার বিপদে পুড়িয়েই খাঁটি করে একসঙ্গে জান্নাত দিয়ে দেন আলহামদুলিল্লাহ। এ কারণে দেখেছি দিলটা সাক্ষ্য দেয়, মুমিনরা কারো মৃত্যুতে সকলে মিলে যদি দুঃখিত হয়, তার জন্য দোয়া করে, এটা কিন্তু খারাপ আলামত না, বড় ভালো আলামত। হাদিসে আছে মা রাআহুল মুমিনুনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহি হাসান, মুমিনরা যেটাকে উত্তম মনে করে সেটা আল্লাহর কাছে উত্তম বলে বিবেচিত হয়। এত এত মুমিন, আমি অবাক হয়েছি, যারা তার দলের না, জিন্দেগিতে সেই দলও করে নাই কোনোদিন, কিন্তু এখন মরার পর এত কাদা কেঁদেছে, দোয়ার পর দোয়া করে যাচ্ছে, বড় অবাক লেগেছে। এটা পরোয়া করে নাই চাকরির কি হবে, দলের কি হবে। সুবহানাল্লাহ, এরকম মহব্বত
মহব্বত টাকা দিয়ে কেনা যায় না, এরকম মহব্বত মানুষকে বলে বলে আদায় করা যায় না। আরে মহব্বত আল্লাহ দেন। আল্লাহ কাউরে ভালোবাসলে জিবরিল রে বলেন আমি ভালোবাসি, তুইও বাস। জিবরিল ফেরেশতাদেরকে বলে আল্লাহ রে ভালোবাসে, তোরাও বাস, আমিও বাসি। এরপর ফেরেশতারা জমিনে এসে এসে ঘোষণা দেয়, তখন মুমিনদের অন্তরে তার প্রতি মহব্বত তৈরি হয়ে যায়। তো এটা আল্লাহর দ্বীনের জন্য যদি আল্লাহ আমাদেরকে এভাবে পরীক্ষায় ফেলে, এক লাফি আল্লাহর কাছে যেতে পারলাম না, দীর্ঘ প্রসেসের মধ্যে যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে মন ভাঙবেন না কখনো। আল্লাহর নবীর এই হাদিসটা মনে রাখবেন, যদি কেউ আল্লাহর কাছে দিল থেকে শাহাদাত চায়, আল্লাহ তার শহীদের মর্যাদা দেয়। যদি বিছানায়ও মরে, আল্লাহ তার শহীদ বানায় দেয়। من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। তো হারানোর যখন কোনো ভয় নাই, পুরোটা পাওয়ার আর পাওয়ারই আশা, তখন পিছিয়ে আর থাকবো কেন? সুতরাং আসেন না, দ্বীনের জন্য নিজের সর্বস্ব কোরবান করি। আল্লাহ যদি প্রাণটা কবুল করেন আলহামদুলিল্লাহ, মরার সময়ও বলে যাব ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমার জীবনটা দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, দ্বীনের বিজয়ের কাফেলায় শামিল রাখুন। আল্লাহ চিতার বাজারে যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে বেমৌসুমে মাহফিল আয়োজন করেছেন, তাদের প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন, আমিন। সকলে দুরূদ শরীফ পাঠ করুন।